তুমি কোনো কাজ কাম করবে না, এই যদি না করো তাহলে তোমার বাজার আপনি মোর খালি দেখলেই বলেন কাম 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 করেন, কাম খুঁজে ওই যে কি হাকি কইতে পারে। ওই যে আমার একটা কথা বলতে আসি ডেলি দিন এবার মোকে একটা বিয়ে করাই দেন বাজার। হ্যাঁ তো আপনি শুনুন এ মঞ্জাটা মঞ্জাটা বিয়া কর দিয়া আবার তোর যে স্ত্রী তাকে তুই খাওয়াবি, তুই তো মঞ্জা কি খাম মাঠবর যত জমি আছে বেশিরভাগ জমি তো মগু, আর মোর দাদার কাইলে জমি। এত জায়গা সম্পত্তি থাকতে মোর এক বউ যদি খাইতে না পারে বাজান, সমান থাকবে? সম্মান মান সম্মান থাকবে? ওরে বাবু, ওরে আমার টেস্টি জ্বালা। ডেভিড ক্যামেরুন চলে আসছে এখানে। ডেভিড ক্যামেরুন, তুমি যদি এখানে থাকো বাজান তাহলে তোমার ওই যে কাম কাজ করিয়া তারপরে ডলারটা ভরা লাগবে। খাও খাও, হইবে না ক্যামেরুন? ঠিক আছে, মুই তাহলে আজ তখনই আপনার বাড়ি দিয়ে চলে যাবো, চিরতরে চলে যাবো। দরকার পরে রাস্তাঘাটে না খাইয়া ওই যে সপ্তাহে বইয়ে থাকবো, তবু আপনার বাড়ি আমু না, আর কামও করবো না। নিজে কি করতেন? আমার দাদা তাহলে গেছে আলার বেলা ব্যাগ গিয়ার মারবি না কইলো, ওই যে গ্যাস দিদি চোখ যায় এদিক চলে যাবি। সিনের নবী মুস্তাফায় রাস্তা দিয়া হাইটিয়া যায়, হরিণ দুইটি বান্ধা ছিল গাছেরই গোড়ায়, হরিণ দুইটি। আবু ওই বাহার আলী, আপনার জামাই বাহার আলী আসছি আমি। আপনার শরীরটা কেমন? শরীর ভালো আছে একটু, এই মুহূর্তে হইতে কেমন জানি একটা শরীরের মধ্যে একটা উৎপাক উৎপাক লাগতে আছে। আর তুমি সেখানে যে নামছো আমি হেকালি দেখছি না। এ কি বলতে আছেন? মোরে ডাক দিবেন না? ডাক দিলেন না কিরবেন নে? ডাক দেবো কেমন তারা? বুড়ান দেওয়ার লাগে লাগে তো ওই যে হান্নানিয়ার ভ্যান ভাড়া দেবে কেটা? তোমার হৌ বেন্দার দোহানের যে মালাই দেওয়া সাপ এইটা খাইয়ে বলে এই দিন দেবে কেটা? তোমার হৌ হ্যাভিলি কেয়ারফুলি কেয়ারলেস। যাই হোক এইটা কুলি দিচ্ছি আতি আতির মশা বাবা। এ কি কর, শ্বশুর বাড়িতে আইছি, এ কি খালিয়ে দেওয়া যায়? মিষ্টি লেগে আইছি, বারান্ডার মিষ্টি একদম। জামাই আসুক, এতদিন মিষ্টির প্যাকেট লই আইলে কি ফিরনে মন কয় কোনো দাম আছে? এই আবু এইখানে 5 রকমের মিষ্টি 5 প্যাকেট আছে বুঝছেন। এই 5 প্যাকেট আনার কারণ হচ্ছে কি বিভিন্ন রঙের, কোনোটা মিষ্টি কম, কোনোটা একটু বেশি, কোনোটা মিষ্টি একদম নাই বুঝছেন। কারণ হলো আপনার মেয়ে লিপি বললে দিলে পরে যে আপনার তো ডায়াবেটিক্স আছে, মিষ্টি বিভিন্ন পদের এইটা পছন্দ হইবে সেটাই খাইবে, এই জন্যই বাহারি মিষ্টি লইয়া আইছি বুঝছেন। শ্বশুরের পিনে যে জামাই এত মহব্বত ভিতরে, কথাটা চিন্তা করার সাথে সাথে চোখ দিয়া পানি বাইরে বাবা। আসল কথাটা বলো যে কেন আসছো, মাঝে যাটা কি? আর খুব একটা দরকারি কাজের জন্য মানে কথা লই এইবার আমি আইছি আপনাদের। তো যদি একটু দুপুর বাড়িতে বসে কথাটা বলি তাহলে ভালো হয়। কষ্ট দিলেই বলবা না বাজান পিঠে ব্যথা করে মই একটু হইতে গেলেই বলবো তো হরিয়ে খাওয়ানটা খাই, এরপর বেল করেই গেলে রাইতে খাওয়ান খাইয়া আজকে যাবো কাম নাই দাদা। ওই আটতে আটতে কথা বলি, মুই বাজারের দিকে যাবো আনে, আর তুমি আসতে করিয়া বাসে উঠিয়া ব্যাগ টু দি বলিয়া চলে যাবো আনে বাজার। চলো ওই আটটা একটু 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 বড় বাজান শোনো, ওই মিষ্টির প্যাকেট চেয়ারের উপর থোক, তারপর আসো আসো সত্যি আসো। জেনে নকে আসো না কেন? ওরে দুইটি বান্দা ছিল গাছেরই তলায় গো। হালা জীবন ও মানুষ। এই আসো না কেন সত্যি? আসতেছি আব্বু, মিষ্টিটা রাখতেছি।